আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলা জামতলী ভগীরপাড়ায় আব্দুল লতিফ জামে মসজিদ এবং স্বল্পদ ইসলাম লাইব্রেরির কাজ চলছে। গত 2 দিন আকাশের অবস্থা আবহাওয়া খারাপের কারণে মিস্ত্রিরা আসতে পারেনি। তো আলহামদুলিল্লাহ আমাদের আজকে মিস্ত্রিরা আবার আসছে। অজুখানা প্রসাবখানার বাকি কাজগুলো তারা করার চেষ্টা করছে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন মিস্ত্রি লেবাররা কাজ করছে। প্রসাবখানার হালকা ঢালাই এবং প্রস্তুত করা, অজুখানার বাকি কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করা, এগুলোর কাজ চলছে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহর ফার্মাসি নিয়ে এগিয়ে আসুন, সদাকাদারের অংশ হন। নিজের জন্য, মায়ের জন্য, বাবার জন্য আল্লাহর ঘরের কাজে এগিয়ে আসুন, সদাকাদারের অংশ হন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সম্পদ দিয়ে সমৃদ্ধ করেছেন, ইজ্জত আলা করেছেন, সম্মানী করেছেন, সুস্থ রেখেছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের জন্য, কাজের জন্য আপনার সাধ্য অনুযায়ী যারা যতটুকু পারেন, যেভাবে পারেন আল্লাহর ঘরের কাজে সহযোগিতা করুন, এগিয়ে আসুন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মাসজিদান ফিদ দুনিয়া বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। দুনিয়াতে থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে ঘর নির্মাণের সুযোগ রয়েছে আল্লাহর ঘর মসজিদে দান সাদাকা করার মাধ্যমে। সম্মানিত দিনী ভাই বোনেরা, যারা যেখান থেকে দেখছেন সকলকে আকুল আবেদন জানাচ্ছি, আল্লাহর ঘরের কাজে এগিয়ে আসুন, সাদাকাদারের অংশ হন। আপনাদেরকে আমরা সবসময়ের জন্য আপডেট দেওয়ার চেষ্টা করেছি। আপনি বিভিন্নভাবে সহযোগিতা করতে পারেন আল্লাহর ঘরের কাজে। একটা মিস্ত্রির খরচ দিয়ে হলো 1 দিনের, 2 দিনের, 5 দিনের, 10 দিনের। একজন মিস্ত্রির 600 টাকা দৈনিক, একজন লেবার 450 টাকা। এরকম করে 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 1 সপ্তাহ, 10 দিন, যেরকম পারেন। পাশাপাশি 1 বস্তা সিমেন্টের দাম 550 টাকা, 1000 ইটের দাম প্রায় 11,000 টাকা। এরকম করে বিভিন্ন দিকে আপনি আল্লাহর ঘরের কাছে সহযোগিতা করতে পারেন, এগিয়ে আসতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমাদের অনেকেরই পিতামাতা অসুস্থ, আল্লাহ সুস্থ করে দিকে এই নিয়ত করে আপনি দান করতে পারেন। অনেকের ছেলে মেয়ে আত্মীয় স্বজন বিদেশে রয়েছে, বিভিন্ন দূর দূরান্তে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে। কেউ ইলমে শিখছে, লেখাপড়া করছে, কেউ কাজকর্মে রয়েছে। তাদের কল্যাণ কামনা করে, নিয়ত করে আল্লাহর কাছে আপনি দান করতে পারেন। আল্লাহর ঘরের কাজে দান করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। এতে করে সদকা জাহির হিসেবে তা কবুল হয়ে যাবে আল্লাহর কাছে ইনশাআল্লাহ, এবং সেখান থেকে পূর্ণ সব আল্লাহ রাব্বুল আলামিন দান করুক, এই দোয়া আমরা করি। আল্লাহর কাছে নিকটবর্তী হতে গেলে আল্লাহর হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দান সদকা এমনভাবে গুনাহ ঝরিয়ে দেয়, যেমন করে শীতকালের গাছের পাতা ঝরে যায়, ঠিক এরকম করে গুনাহকে ঝরিয়ে দেয়। আল্লাহর হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে দান এমনভাবে গুনাহকে মিটিয়ে দেয়, গুনাহকে মোচন করে দেয়, যেভাবে আগুনকে পানি ধপ করে নিভিয়ে দেয়, ঠিক এভাবেই দান ও সদকা গুনাহকে মিটিয়ে দেয়, গুনাহকে ঝরিয়ে দেয়। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, তুমি সকলকে এই মসজিদের উদ্দেশ্যে দান করার সুযোগ করে দাও, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি। আমরা অলরেডি দোকানগুলোতে অনেক বাকি করে ফেলেছি, দেনা করেছি, কর্জ করেছি। এরকম কাজটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি, চেষ্টা করছি আল্লাহর ঘরের কাজটা আঞ্জাম দেওয়ার জন্য। আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছে। আল্লাহ বলেছে ওয়াংফিকু, তোমরা নিজে ব্যয় করো, তোমরা নিজের জন্য ব্যয় করো, আল্লাহ রাস্তায় ব্যয় করো। কোরআন কারিমের বিভিন্ন আয়াতে এর সম্পর্কে রয়েছে। তো কাজেই আল্লাহ রাস্তায়, আল্লাহর ঘরে ব্যয় করুন, সদকা জারির অংশ হন। মসজিদ মাদ্রাসার সদকা জারির একটা অনেক বড় উৎস, যেখান থেকে অনেক সদকা, পূর্ণাঙ্গ সদকা জারি হওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুযোগ করে দিন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইতিপূর্বে যে সমস্ত ভাই বোনেরা তোমার ঘরের কাজে দান সদকা করেছে, আল্লাহ দয়া করে তুমি তাদেরকে কবুল করে নাও, তাদের এই দান সদকা জারি হিসেবে কবুল করে নাও। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, তাদেরকে সমস্ত বিপদ বালামুসিবত থেকে হেফাজত করো, পূর্ণ হেদায়েত দান করো। রব্বুল আলামিন, তোমার খাস রহমত বরকত সাকিনা তাদের উপরে নাজিল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই কাজের সঙ্গে যারা যেভাবেই জড়িত মিডিয়ার মাধ্যমে, এবং যারা যেভাবে জড়িত, যে সমস্ত ভাই বোনরা জড়িত, আল্লাহ যেভাবে যে যতটুকু সহযোগিতা করেছে, আল্লাহ দয়া করে সকলের সহযোগিতাকে তুমি সদকা জারি হিসেবে কবুল করো না, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।